ডিসি পুনর্গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি। দেশের ৬ সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন। এক লাফে প্রায় ৪০% বেড়েছে পেঁয়াজের দাম। ভারতের দক্ষিণাঞ্চলে ফলন বিপর্যয়ের প্রভাব, ক্ষুধা সূচকে আবারও পেছাল বাংলাদেশ। তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল। ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। এবং দেশে ফিরল সাফ নারী দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাত্রা। অর্থ পুরস্কারের ঘোষণা বিসিবির। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য করা সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সরানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সারোয়ার বাড়ি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর, শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর, কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের নাম পাল্টিয়ে সংশ্লিষ্ট জেলার নামে করা হয়েছে। ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এছাড়া ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে কোস্টগার্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। দুই দেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ বাড়াতে আলোচনা হয়েছে। 97% যারা এই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে, যাদের অথরাইজ ভিসা ছিল না, যে আমরাও বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে আসব। তারপরে আমাদের ওই কোস্টগার্ডের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে দেশের সাথে। এটা অনেক দিন আগে থেকে সাইন হওয়ার কথা ছিল, ওটা আমরা আজকে সিগনেচার হয়েছে এবং দুই দেশের সাথে যেন আমাদের আরও কোঅপারেশন বাড়ে। এক লাফে প্রায় ৪০% বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে ১০০ হলেও খুচরা দাম প্রায় ১৫০। আড়তদাররা জানান, ভারতের দক্ষিণাঞ্চলে বন্যার কারণে সেখানে আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। আমদানি এবং নতুন পেঁয়াজ ওঠা মিলিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও ২ সপ্তাহ সময় লাগবে বলে জানান পাইকাররা। এমআর আসাদের রিপোর্ট। স্টক মাল আমরা কিনি না, আমরা ডেলি কিনি। এই আজকে কিনছি, আবার কালকে কিনবো। পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতার কারণে এভাবেই দিনের পেঁয়াজ দিনেই বিক্রির পথে হাঁটছেন খুচরা ব্যবসায়ীরা। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ ১২০ আর দেশি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান এলো ১১০, এটা ১১৫-১০। দেশি পাবনা ১৫০ টাকা ১৪৫ টাকা বিক্রি, আর এলো দেশি হাইব্রিড ফরিদপুর ১৪০ টাকা কেজি। রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত সদরঘাটের শ্যামবাজারে টানা কয়েক সপ্তাহ আমদানি স্বল্পতার কারণে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছে বলে জানান পাইকাররা। আমদানি স্বাভাবিক হওয়ার পাশাপাশি ক্ষেতের পেঁয়াজও আসতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানান তারা। বিভিন্ন জায়গাতে মাল আসছিল, কমিয়ে গেছিল, কিন্তু ওই মালগুলো আমদানি শেষ হয়ে গেছে, দেশি মাল কমিয়ে গেছে, এজন্য হট করে বাজারটা বাড়ছিল। আবার ইন্ডিয়ান মাল আমদানি আছে, অটোমেটিক ৪-৫ টাকা কমিয়ে গেছে। সামনেও তো আরও আমদানি বেশি হয়, তাহলে মনে করেন আরও কমবে। যখন দামটা বেড়ে যায় তখন অত মাল কোনো জায়গায় আমি দেখি না, অল্প দেখি, দামও বেশি চায়, অনেক সময় আমরা ফিরত যাই, মাল বেশি না। লাস্ট সময়ে একটু সংকটই হবে এখন, কেননা বীজ লাগাইতে আছে, বিভিন্ন প্রকারের পেঁয়াজ আছে ৮০ থেকে
95 পর্যন্ত এখন বিক্রি দিয়েছে, হাইয়েস্টটা 95। ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় কৃষি জমির আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বাজারে সরবরাহ কমেছে বলে জানান আড়তদাররা। বৃষ্টি বাদল হয়েছে, বৃষ্টিতে মনে করেন অনেকেই লাগাইছে মুড়ি কাটা পেঁয়াজটা, এটা মনে করেন মার খাইছে। গত সপ্তাহে ইন্ডিয়ান মালের আমদানি ছিল কম, আর দেশে তো মনে করেন মাল শেষ হয়ে গেছে কৃষকের হাতে। পরে যদি মাল না থাকে আর গরু মাল না খেতে আবার বাজার আগের মতন হয়ে যাবে, আমদানির সাথে রপ্তানি। দেশি মাছ এখন জিগায় না, দেশি মাল 130-35 টাকা বিক্রি হচ্ছে, এখন দেশি মাল 110 টাকা বলি তাও নেয় না। সার বীজের দাম কমাতে সরকারি পদক্ষেপ না এলে পেঁয়াজের বাজারে দীর্ঘস্থায়ী সমাধান আসবে না বলেও মত দেন সংশ্লিষ্টরা। কৃষক যারা লাগায় সার বীজের দাম তো অনেক বেশি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষুধার সূচকে আবারও পেছালো দেশ। কাজ কমে যাওয়ায় মূল্যস্ফীতির বাজারে টিকতে না পেরে আধা পেটা খেয়েই দিন পার করছেন স্বল্প আয়ের মানুষ। গবেষকরা বলছেন, কৃষিতে দীর্ঘমেয়াদে পরিকল্পনার অভাব, কৃষি জমিতে খাদ্যপণ্য বাদ দিয়ে অন্য ফসলের চাষ এবং বাজার তদারকির অভাব এর মূল কারণ। উষা ফিরদৌসের রিপোর্ট। সপ্তাহ না দে 5-6 দিন এমনি জায়গায় না খেয়ে থাকি। একবেলা খাইলে আরেক বেলা খাওয়া যায় না, কারণ বইয়ে পোলা খাওয়া যায় না, বাসায় কাম হরে আঙুর যেই দর 3 বেলা খাওয়া যায় না, টানাটানি লেগে যায়। খেয়ে না খেয়ে বেঁচে থাকা এমন আর্তনাদ রাজধানীর আগারগাঁওয়ের কমিলা বস্তির মানুষের। দেশ জুড়ে প্রায় সব বস্তিবাসীর গল্পই এমন। পতিত শেখ হাসিনার সরকারের ভিশন ছিল 2030 সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করা, অথচ 2024 সালেও দরিদ্র মানুষের সংখ্যা মোট জনসংখ্যার 40%। এদের অধিকাংশই 1 বা 2 বেলা খেয়ে দিন পার করেন। খরচ বেশি, ইনকাম কম, ঠিক মতো খাইলে 2 বেলা খাইতে পারি। দুপুরে 2 খাইতে রাতে খাইতে পারি না, ওজন খুব কষ্ট হয়। সবচেয়ে বড় ব্যথা আর দুঃখ হইলো এটা যে আমাদের বাচ্চাদেরকে আমরা সঠিকভাবে খাওয়াইতে পারতেছি না, লেখাপড়া করাইতে পারতেছি না। আবার জীবন জীবিকা নিয়ে বিপর্যস্ত খাদ্য উৎপাদনকারীরাও। কি করব, আল্লাহ বিনা তার সংসার চালানোর মালিক নাই। ভাগ্যের পরিবর্তন, সার্ভিস সবকিছু দাম বেশি। দেশকে ক্ষুধামুক্ত করতে খাদ্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে এবং গরিব মানুষের মাথাপিছু আয় বাড়াতে হবে। মাথাপিছু যদি উৎপাদনশীলতা না বাড়ে তাহলে তো অভাব দেখা দিবে। দীর্ঘমেয়াদী কৃষির যে পরিকল্পনা থাকা দরকার, সেই পরিকল্পনায় কিছু ভুলের কারণে এগুলো ঘটেছে। যেখানে ধান উৎপাদন হতো, যেখানে আমাদের সবজি উৎপাদন হতো, সেই জায়গাগুলো আমরা নিয়ে গিয়েছি ফডার ক্রপস, আমাদের ডেইরি বা পোলট্রির জন্য ফিড তৈরি করার জন্য আমরা সেখানে মেইজ উৎপাদন শুরু করে দিয়েছি। অথবা কখনো কখনো দেখা যাচ্ছে প্লেইন ল্যান্ড, যেখানে আমাদের ক্রপস উৎপাদন করা যেত, সেখানে আমরা কফি উৎপাদন শুরু করেছি, সেখানে চা উৎপাদন শুরু করেছি, তামাক উৎপাদন শুরু করেছি। খাদ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে কৃষকদের ন্যায্য মজুরি নিশ্চিতের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। কৃষক তার ন্যায্য মূল্য না পেয়ে সবসময় চিন্তা করেছে অল্টারনেট কি করা যায়। দেখা যাচ্ছে সে হয়তো বা ধান চাষ করতো, সেটা ধানের দামটা সে পাচ্ছে না, সে এখন ধানের জমিটা রেখে দিয়ে দেখা যাচ্ছে সে রিক্সা চালানো শুরু করেছে। দক্ষিণ এশিয়ায় ক্ষুধার অন্যতম কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও অপুষ্টি। আমরা তো চালই কিনতে পারছি, সবজি কিনবো কি করে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। এ মামলার আরও 2 জন হলেন মাহাথির ফারুকি ও কনক সারওয়ার। মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, মামলার শুরুটাই বেআইনি, তাই তারেক রহমান ও আব্দুস সালাম সহ 4 জনের মামলা বাতিল করা হয়েছে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তরুণ প্রজন্মের সামনে 7 নভেম্বরের সঠিক ইতিহাস তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিপ্লব ও সংহতি দিবস পালন নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিএনপির যৌথ সভা। 7 নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 12টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরে কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 তারিখে সকাল 10টায় স্বাধীনতার ঘোষক
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে সেখানে পুষ্পস্তবক অর্পণ, ফতেহা পাঠ এবং জিয়ারত করা হবে। গত 15 বছর দেশের তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, 7 নভেম্বরের গুরুত্ব তুলে ধরা হবে। আমাদের নতুন প্রজন্ম যারা গত 15 বছরে বিকৃত ইতিহাসকে পেয়েছে, সঠিক ইতিহাসকে পায়নি, তাদের সামনে সেই সঠিক ইতিহাস তুলে ধরা এবং 7 নভেম্বরের গুরুত্বকে সামনে তুলে নিয়ে আসা, এই দায়িত্বটা পালন করার জন্যই আমরা এবার 7 নভেম্বর ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশ ফেসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনো শুরু হয়নি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি। আওয়ামী লীগ তার দুঃশাসনের মধ্যে দিয়ে মানুষের স্বপ্নগুলোকে ভেঙে মার করে দেয় এবং আরো দুর্ভাগ্যজনকভাবে তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। এদিকে তাঁতি দলের আয়োজনে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মূল্যস্ফীতিকে বড় সমস্যা উল্লেখ করে ব্যয় কমানোর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। একই ইস্যুতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটদের 4 বছরের শাসনামলে দেশের মানুষ ভালো নেই, তাই জীবনমান উন্নত করতে চাইলে সরকারেরও পরিবর্তন আনতে হবে। নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশ্যে নিজেদের সমাপনী বক্তব্যে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। প্রায় 4 বছর আগে ক্যাপিটল দাঙ্গার সময় ডোনাল্ড ট্রাম্প যে জায়গাটিতে বক্তব্য দেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সেখানে শেষ প্রচারণা সভা করেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। ভোটারদের তিনি বলেন, এটি বোধ করি মার্কিনীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট। এর মাধ্যমে ভোটাররা অসাধারণ গল্পের নতুন একটি চিত্রনাট্য লিখতে পারবেন। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে তিনি বলেন, মানুষের ইচ্ছাকে দমন করতে বছর 4 আগে তিনি এখানে দাঁড়িয়েই সশস্ত্র কর্মী সমর্থকদের পাঠিয়েছিলেন। ট্রাম্প ক্ষমতায় এলে জনগণের ইচ্ছা নিরন্তর পদদলিত হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতিকে বড় সমস্যা উল্লেখ করে কমলা বলেন, এটি নিয়ন্ত্রণ করাই হবে আগামী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমলা তার সমাপনী বক্তব্য গর্ভপাতের অধিকার রক্ষারও প্রতিশ্রুতি দেন। বলেন, প্রতিটি মানুষেরই নিজের শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার মৌলিক স্বাধীনতা আছে। এদিকে পেনসিলভেনিয়ার অ্যালেনটাউনে নিজের শেষ প্রচারণা সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই ভোটারদের তিনি প্রশ্ন করেন, 4 বছর আগের তুলনায় তারা ভালো অবস্থায় আছেন কিনা। বক্তব্যে তিনি মূল্যস্ফীতি কমানো এবং অভিবাসী অনুপ্রবেশ বন্ধ করা সহ নির্বাচনী প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেন। কমলা হ্যারিসের নেতৃত্বের যোগ্যতা নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, এই নারী মার্কিনীদের নানাভাবে লজ্জিত করেছেন। নির্বাচনে তাকে হারাতে ডেমোক্র্যাটরা কারচুপি করতে পারে দাবি করে সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান সাবেক প্রেসিডেন্ট। উদাহরণ হিসেবে পেনসিলভেনিয়ার একটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি। সেখানে কিছু ভোটার নিবন্ধন ফর্ম জাল হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন কর্মকর্তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সাফ জয়ী নারী ফুটবল দলের খবর। টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। নেপাল থেকে তাদের ঢাকায় ফেরার আগেই বিমানবন্দরে অপেক্ষায় ছিল কুষ্টিয়ায় হঠাৎ করেই শিশুদের নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গড়ে প্রতিদিন শতাধিকেরও বেশি শিশু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, তাই পর্যাপ্ত ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না রোগীদের। তবে সাধ্যমতো সেবা দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ঠান্ডাজনিত রোগ নিয়ে অনেক শিশু ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। গেল 2 সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে 5 শতাধিক রোগী কুষ্টিয়া ছাড়াও পার্শ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলার রোগীরাও হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে 2 শতাধিক শিশুকে চিকিৎসা দিচ্ছে চিকিৎসকরা। হঠাৎ হাসপাতালে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। সরকার থেকে তো অনেক কিছু দেয় ওষুধপত্র, কিন্তু আমাদের সবকিছু কেনা লাগে, কোনো ওষুধই আমরা পাইনি। গরিব মানুষ, আমরা তো এখানে আসছি চিকিৎসার জন্য,
তা আমাদের এখান থেকে বাইরে থেকে ওষুধ কিনে খাওয়াইতে, তো সরকারি হাসপাতাল আমরা কি জন্য আসলাম? বাড়িতে ঠান্ডা লাগেছিল, অল্প অল্প হাসতে করতেছিল, করতে করতে কাশলে পরে কুমারখালী ওষুধ পানি খাওয়াচ্ছিলাম, সারলি না, তারপর ডাক্তারে এনে ভর্তি করতে কয়েছে, তো আমরা ভর্তি হয়েছি। ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ায় শিশু রোগীদের সাধ্যমতো সেবা দিচ্ছেন চিকিৎসকরা। ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো খুব প্রকৃতিতে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যাদের জন্য শিশুদের এখন ঠান্ডা, নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস বলি আমাদের মেডিকেল ভাষায়, সেই অসুখগুলো বেড়ে গিয়েছে। আমরা যতদূর সম্ভব তাদেরকে অক্সিজেন থেরাপি, তাদেরকে নেবুলাইজেশন করা হচ্ছে শ্বাসকষ্ট কমানোর জন্য। ডাক্তার সহ সংশ্লিষ্ট সবাই সাধ্যমতো চিকিৎসা দিলেও পর্যাপ্ত সরকারি ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 20 জনের বরাদ্দের ওষুধ যদি আমি 400 জনকে ভাগ করে দিতে চাই, তাহলে আসলে কারোর ভাগেই তেমন কিছু আসলে ভাগে পড়ে না। তারপরেও আমরা চেষ্টা করছি যে যতদূর সম্ভব হাসপাতালে সরবরাহের ওষুধ যদি আমরা দেওয়ার সুযোগ থাকে, আমরা সব রোগীদেরকে দেওয়ার চেষ্টা করছি। আফরিন পপি, মোহনা সংবাদ। আসন্ন আফগানিস্তান সিরিজ খেলছেন না সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সকালে চট্টগ্রামে অধিনায়ক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এদিকে শান্ত সরে গেলে পরবর্তীতে অধিনায়কের আলোচনায় থাকবেন বেশ কয়েকজন, তবে সবচেয়ে বেশি এগিয়ে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব তার আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার এই যে প্র্যাকটিস দেশে এসে করতে পারছে না, হ্যাঁ একসাথে করতে পারলে বেস্ট পসিবল থিং দ্যাট টিমের একটা এনভায়রনমেন্ট গ্রুপিং হয়, বাট অ্যাজ এ প্লেয়ার আমি মনে করি ওর জন্য এটা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। ইফ হি ডাজ হিজ ট্রেনিং অ্যান্ড স্টিল দ্য সিলেকশন কমিটি অ্যান্ড দ্য বোর্ড থিংস দ্যাট হি ক্যান স্টিল ডেলিভার, তাহলে হয়তো এটা আমরা চিন্তা করতে পারি আগামীতে। ফুটবল। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে আর থাকতে চান না পিটার বাটলার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত। মেয়াদ শেষ হওয়া মাত্রই তিনি বাংলাদেশ ছাড়বেন বলে জানান। 3 মাস যাবৎ কোনো বেতনাদি না পাওয়া সহ বিভিন্ন সমস্যায় হতাশ পিটার বাটলার। এমনকি টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হবার পরে ট্রফি উদযাপনেও ছিলেন না তিনি। বাটলার আরও জানান, সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচটাই নারীদের সঙ্গে তার শেষ কোচিং অধ্যায়। বাফুফের এলিট একাডেমির কোচিং স্টাফের জন্য পিটার বাটলারকে আনা হলেও পরে তাকে নারী দলের কোচের দায়িত্ব দেয় বাফুফে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। ইসি পুনর্গঠনে 6 সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি। দেশের 6 সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন। 1 লাফে প্রায় 40% বেড়েছে পেঁয়াজের দাম। ভারতের দক্ষিণাঞ্চলে ফলন বিপর্যয়ের প্রভাব। ক্ষুধা সূচকে আবারও পেছালো বাংলাদেশ। তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল। 7 নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। এবং দেশে ফিরল সাফ জয়ী নারী দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাত্রা। অর্থ পুরস্কারের ঘোষণা বিসিবির। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।